হোমিও বন্ধুরা, এইমাত্র একটা রুগী আসলো। রুগীর হচ্ছে লাংস ক্যান্সার, পজিটিভ ফর ম্যালিগন্যান্ট সেল। অর্থাৎ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন রুগীর কন্ডিশনটা কতটা খারাপ। উনি অ্যালোপ্যাথিতে আস্থা না পেয়ে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যায়, যেটা হচ্ছিল বর্তমান আলোচিত সেই ডাক্তার। আপনাদের নামটা দেখাবো। ক্যান্সার গবেষক অধ্যাপক এস.এম. সরোয়ার, গণস্বাস্থ্য হোমিও। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করছি এনার বিরুদ্ধে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। এর কারণ আমি এই রুগীটা যে ওষুধ দিয়েছে আমি একটু দেখাবো। প্রথমবারে রুগীটার মুখ দেখানো যাচ্ছে না, যেহেতু রুগীটা আমি দেখব না। শুধুমাত্র জনগণকে বা যারা দুরারোগ্য ব্যাধিতে কষ্ট পাচ্ছে তাদের একটু সচেতন করার জন্য। হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করলেই হোমিওপ্যাথি ডাক্তার হওয়া যায় না, এটা অত্যন্ত সত্য কথা। এই রুগীকে প্রথমবারে এতগুলো ওষুধ দিয়েছে একবারে, এবং 104 এর নিচে আরও নাম্বার আছে, যাক 125 পর্যন্ত ওষুধ দিয়েছে, অর্থাৎ এত 25টা নাম্বার। যে এটা কত বড় খতরনাক ডাক্তার। উনি আর্সেনিক অ্যালবাম দিয়েছে, সাথে ক্রোটালাস হরিডাস দিয়েছে, যেগুলো মারাত্মক বিপজ্জনক ওষুধ। ইলাপসকর দিয়েছে, দেখেন। এর সঙ্গে ল্যাকেসিস দিয়েছে, 29-30 নম্বরে ল্যাকেসিস দিয়েছে। এইগুলো প্রথম 1 মাসের ওষুধ। 1 মাসের ওষুধে একবারে 125খানা ওষুধ। এইটা হচ্ছে আপনার দ্বিতীয় সপ্তাহ বা দ্বিতীয় মাসের। সেখানেও দেখা যাচ্ছে সে মোটামুটি কথা আলোচিত ওষুধ কোনোটাই তার বাদ নেই। 132-135টা ওষুধ দিয়েছে একই সঙ্গে। আর এটা হচ্ছে তৃতীয় মাসের ওষুধ। উনি নাকি বলছে আমি 4 মাসের মধ্যে ক্যান্সার ভালো করে দেব। আমি জানি না উপরওয়ালার উপরে উনি কী করে কথা বলে, যে কথাটা বলার কোনো ডাক্তারের অধিকার নেই বা সাহস নেই। ইনি এখানে তৃতীয় মাসেও সেই আর্সেনিক অ্যালবাম এই দিয়ে মোটামুটি কথা উনি যে পরিমাণ ওষুধ দিয়েছে, আমার মনে হয় না হোমিওপ্যাথিতে আর কোনো ডাক্তার ওনাকে ট্রিটমেন্ট করতে পারবে, কোনো জায়গা ফাঁকা আছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এই যে গণস্বাস্থ্য হোমিও ডাক্তার এস.এম. সরোয়ার, আমি একটু আমাদের সংবিধান থেকে একটু দেখানোর চেষ্টা করব যে সংবিধানের 173 নম্বর সূত্রে লেখা রয়েছে, এক সময়ে একটিমাত্র ঔষধ প্রয়োগ করতে হবে। মিশ্র ঔষধ, স্পেসিফিক মলম, ট্যাবলেট হোমিওপ্যাথিতে অনুমোদন করে না। কিন্তু এত বড় সত্য কথা হ্যানিম্যানের নির্দেশ না মেনে এই ডাক্তার কি করে এত সাহস পায় একসঙ্গে এতগুলো ওষুধ ব্যবহার করা? এটা অত্যন্ত পাপের কাজ এবং রুগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই রুগী যে ক্ষতি হয়েছে, আমার মনে হয় না যে যদিও রুগী ভালো হতো বা উপরালাই জানে, কিন্তু এই ওষুধ দেওয়ার পরে জানি না সে আর কতটা ভালো হবে বা কোনো হোমিওপ্যাথি একে কতটা ভালো করতে পারবে, একমাত্র উপরালাই জানে। তবে আমি সরকারের কাছে অবশ্যই বিনীত অনুরোধ করছি যে এই ডাক্তারের বিরুদ্ধে যেন অবশ্যই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।